নমস্কার, আমি ডক্টর অভিষেক মুখার্জি। আমি একজন ইউরো অঙ্কো সার্জন, মানে কিডনি, ইউরিনারি ব্ল্যাডার আর প্রস্টেট এদের যে ক্যান্সার যেগুলো হয় তার আমি সার্জন। ক্যান্সার জিনিসটা কি হয়? ক্যান্সার মানে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সেল, মানে কণিকা আছে। সে সেলের মধ্যে যদি কোনো একটা সেল পরিবর্তিত হয়ে যায় আর ওই চেঞ্জের পর যদি ওটা বাকি শরীরকে ধ্বংস করা, নষ্ট করা চেষ্টা করে, সেটাকে ক্যান্সার বলে। ক্যান্সার কিডনিতেও তৈরি হতে পারে, ক্যান্সার ব্ল্যাডারেও তৈরি হতে পারে। ব্ল্যাডার মানে মূত্রথলি, আর প্রস্টেটেও তৈরি হতে পারে। এগুলো প্রিভেন্টিভ অ্যাকশন আমি লাস্ট ওয়েবকাস্টে বলেছিলাম যে সিগারেট না খেলে, মানে ধূম্রপান না করলে, সিগারেট বিড়ি দুটোই সমানভাবে ক্ষতিকারক। তাতে কিন্তু কিডনি আর ব্ল্যাডার মানে মূত্রথলিতে ক্যান্সার তৈরি হয়। আর প্রস্টেট ক্যান্সার প্রিভেন্ট করার জন্যে একটা হেলদি লাইফস্টাইল এবং স্বামী স্ত্রী যত বছর একসাথে দাম্পত্য জীবন করবে, তত কিন্তু প্রস্টেট ক্যান্সারের চান্সটা কমে যায়। আজকে কথা বলি রোবটিক সার্জারি নিয়ে। এখন রোবটিক সার্জারি কম বেশি সবাই নিশ্চয় শুনেছে। রোবট জিনিসটা কি? রোবট হলো একটা কৃত্রিম মেশিন, যেটা কিন্তু আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট, এবং সেটা একজন সার্জন, যেমন কি আমি, তার অধীনে কাজ করে। যেমন সার্জন যেমন আদেশ দেবে, রোবটটা পেটের মধ্যে ঠিক ঠিক তাই তাই স্টেপ ফলো করবে। যেহেতু মানুষের যে হাত, যেগুলো ঈশ্বর তৈরি করে দিয়েছে, এগুলো আঙুল আমাদের খুব ফাইন অ্যাকশন করতে পারে, আর আমাদের যে কবজি মানে রিস্ট সব দিকে ঘুরতে পারে। তো এটা হচ্ছে একটা পারফেক্ট মেশিন, মানুষের হাত। কিন্তু যেহেতু মানুষের হাত বেশ বড়, যদি পেটের মধ্যে অপারেশন করার জন্য এটাকে প্রবেশ করাতে হয়, তাহলে পেটটা কিন্তু বেশ অনেকটা কাটতে হয়। আর যখনই কাটাছেঁড়া করা হবে, তার মানে পেশেন্টের একটা ব্যথা, তারপরে পেশেন্টের রক্তপাত, সুস্থ হতে সময় লাগে। তাই জন্যে ওপেন সার্জারি, যেটা হচ্ছে সার্জনের হাত দিয়ে করা অপারেশন, তাতে কিন্তু আমাদের বেশ অনেকটা কাটতে হয়। সার্জারিগুলো খুব ভালো হয়, ক্যান্সার মুক্তিও করা যায়, কিন্তু যেহেতু এত কাটাছেঁড়া করা হয় বলে পেশেন্টের ব্যথা এবং রক্তপাত এবং সুস্থ হতে সময় প্রচুর লাগে। এখন আজকের দিনে বিজ্ঞান আমাদের দিয়েছে একটা সার্জিক্যাল রোবট আবিষ্কার হয়েছে। এই সার্জিক্যাল রোবটগুলো কি? এগুলো মানুষের হাতের মতনই কাজ করে, কিন্তু রোবোটিক হাতগুলো কিন্তু অতি সূক্ষ্ম, অতি মাইক্রো। যেমন আমার হাত দেখছেন এত বড়, এবার যদি এটাকে আপনি 100 গুণ ছোট করে দেন, তাহলে একটা রোবোটিক হাত তৈরি হয়। এই মাইক্রো হাতগুলো যদি আমরা পেশেন্টের পেটের মধ্যে প্রবেশ করিয়ে দিই, আর সার্জেনের হাতগুলো পেটের বাইরে থাকলো, কিন্তু সার্জেন যেমন যেমন করে হাত মুভমেন্ট করছে, রোবট যদি পেটের মধ্যে ঠিক ঠিক তাই মুভমেন্ট করছে, তাহলে কিন্তু আমরা সেম অ্যাকিউরেসি, মানে অতটাই সঠিকভাবে অপারেশন করতে পারি, কিন্তু মাত্র 3টে বা 4টে ছোট ছোট ফুটো দিয়ে। মানে কি হোল সার্জারি হলো, ভেতরে কিন্তু রোবোটিক হাত প্রবেশ করলো, আর রোবট কিন্তু ভেতরে মুভমেন্টগুলো করলো, যেমন কি মানুষের হাত, সার্জনের হাত বাইরে থেকে করছে। তো এই রোবোটিক সার্জারি যে উন্নতিটা দিল, যে আমরা কিডনি ক্যান্সার, ব্ল্যাডার ক্যান্সার আর প্রস্টেট ক্যান্সার মুক্তি করতে পারি, কিন্তু না কাটাছেঁড়া করে। তো পেশেন্ট কি লাভ পাবে? পেশেন্টের মেন লাভটা হলো যে পেট যদি কারো এতটা না কেটে মাত্র 3টে ছোট ছোট ফুটো, যেমন কান ফুটোর মতন ছোট ছোট ফুটো করা হলো, তার দিয়ে পুরো অপারেশন করলাম, কিন্তু এক্স্যাক্টলি অতটাই জটিল, অতটাই কমপ্লিকেটেড, অতটাই প্রেসিশন অপারেশন করলাম, কিন্তু উইদাউট কাটিং দ্য পেশেন্ট। তাহলে পেশেন্ট ক্যান্সার মুক্তিও পেল, অ্যাট দ্য সেম টাইম পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হলো, ব্যথা খুব কম পেল, এবং রক্তপাতও অত কম। তাহলে রোবোটিক সার্জারি আমাদের আজকে ক্যান্সার সার্জারিতে একটা মেজর লিপ ফরওয়ার্ড করে দিল, অনেকটা আমাদের এগিয়ে দিল, যে পেশেন্টকে ক্যান্সার মুক্তিও দেব, পেশেন্টের কিডনিও বাঁচাবো, পেশেন্টকে কিন্তু আবার কষ্ট না দিয়ে, পেশেন্টকে আবার রক্তপাত না করে চিকিৎসা করতে পারবো। 3টে ক্যান্সার আমি চিকিৎসা করি: কিডনি ক্যান্সার, ব্ল্যাডার ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার। যদি কোনো কনসালটেশন প্রশ্ন থাকে রোবোটিক সার্জারির বিষয়ে এই ক্যান্সারগুলোতে, প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন @NKPC কিডনি ক্লিনিক। নমস্কার, থ্যাংক ইউ।